তিরামিসুর মেইন উপাদান লেডি ফিঙ্গার বিস্কিট। এই বিস্কিটটা কিন্তু বাজার থেকে কিনে আনতে গেলে অনেক দাম পড়ে যায়, আবার দেখা যায় সব সময় কিন্তু পাওয়াও যায় না। তো আপনারা কিন্তু চাইলে খুব অল্প কিছু উপকরণে একদম অল্প সময়ে এই বিস্কিটটা পারফেক্টভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লেডি ফিঙ্গার বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। আমি এবার ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিলাম। এখানে একটু সাবধানে করতে হবে যেন সাদা অংশের সাথে কুসুম কোনোভাবে মিলে না যায়। তো এবার আমি ডিমের সাদা অংশটাকে বিটার স্পিড মিডিয়ামে রেখে এই 1 মিনিটের মতো বিট করে একটু ফোম করে নিয়েছি। এরপর এখানে আমি দানাদার চিনি দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে 70 গ্রাম চিনি নিয়েছি। আর চিনিটাকে কিন্তু আমি পুরোটা একেবারে দিয়ে দিইনি, আমি অল্প অল্প করে চিনি মেশাচ্ছি আর বিট করতে থাকছি। যদি চিনিটা পুরো একেবারে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের সাদা অংশটা ফোম হবে না, বরং এটা থেকে পানি ছেড়ে দেবে। তো আপনারা অল্প অল্প করে চিনি মেশাবেন আর বিট করতে থাকবেন। তো বিট করতে করতে যখন ফোম হয়ে আসবে তখন এখানে আমি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু ভালোভাবে বিট করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে যে ডিমের কুসুমগুলো ছিল সেগুলোকে একটা একটা করে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এবার এই ব্যাটারের সাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়েছি 80 গ্রাম ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। তো এখানে শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আমি এই ব্যাটারের সাথে ফোল্ড করে করে খুব সাবধানে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে। যদি ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের বিস্কিটগুলো পারফেক্ট হবে না। তো আস্তে ধীরে খুব ভালোভাবে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আমি এই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে তারপর একটা নজলের সাহায্যে একটু ডিজাইন করে কুকিজটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে এটা প্লেনও করতে পারেন, আবার চাইলে আমার মতো নজলও ব্যবহার করতে পারেন। এরপর একটা টুথপিক নিয়ে আমি বের হয়ে থাকা মাথাগুলোকে একটু সমান করে দিলাম। এবার বিস্কিটের উপর খুব সুন্দর একটা ক্রাস্ট আসার জন্য আমি এখানে আইসিং সুগার ডাস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারেন, তবে আইসিং সুগার দিলে বিস্কিটটা বেক হওয়ার পর খুব সুন্দর একটা ক্রাস্ট আসবে উপরে, দেখতে ভালো লাগবে। এবার এই কুকিজটাকে আমি আমার ওভেনে 170 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট ওভেনে বেক করব 20 থেকে 25 মিনিট। আপনারা আপনাদের ওভেন বুঝে টাইম এবং টেম্পারেচারটা সেট করে দিবেন। ফিরে আসলাম 20 মিনিট পর। আমার কুকিজগুলো বেক হয়ে গিয়েছে, আমি ওভেন থেকে বের করে নিয়েছি। তো কুকিজগুলো ওভেন থেকে বের করার পর এভাবে বেকিং ট্রেতে রেখে দিবেন, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হওয়ার পর এগুলো কিন্তু নিজে থেকেই ট্রে থেকে উঠে আসবে। তো এই যে দেখুন কত সহজে একদম অল্প কিছু উপকরণে পারফেক্টভাবে ঘরেই তৈরি হয়ে গেল লেডি ফিঙ্গার কুকিজ। আপনারা কিন্তু চাইলে এভাবে কুকিজগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।